আমি নিজের রাগগুলোকে এইভাবেই কন্ট্রোল করি। কারো উপরে অযথা না চিল্লাচিল্লি মন খুলে কেঁদে নিলে না মনটা হালকা হয়। ছেলেদেরও অনেক কষ্ট হয় জানি, তবে তারা কাঁদে না। তবে মেয়েরা কিন্তু কাঁদতে পারে। দেখো, মানুষের রাগ তো আর এমনি এমনি হয় না, তার পেছনেও কিন্তু হাজার হাজার কারণ থাকে। তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে এগুলো কথা না বলাই ভালো। হতে পারে আমার রাগ আর অভিমানের পরিমাণটা বেশি, তাই নিজেকে বারবার বোঝাই অযথা মুখ খরচ করে লাভ নেই। তার চেয়ে অনেক ভালো কেঁদে নেওয়া। সত্যি কথা বলতে সহজে কিন্তু কান্না বেরোয় না, কান্নাটা আসে ভেতর থেকে। এ বাড়িতে এসেছি আমি একজনের হাত ধরে, আর তার জন্যই আমি এত বছর থেকে এখানে আছি। আর তার মুখের দিকে তাকিয়ে আমি হাজার যন্ত্রণাও সহ্য করি। আর আমি তো আগেই বলেছি আমার রাগটা একটু বেশি। কোনো কারণে আমার রাগ হলে না সেই রাগ সহজে কমতেই চায় না। কাল থেকে বরের সাথে ভালোভাবে কথা বলি না, আর খাওয়া দাওয়া ঠিকভাবে করা হচ্ছে না। আমার রাগ হলে না মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, আর তার সাথে গলা দিয়ে কোনো খাবারও নামে না। আমি যেহেতু কালকেই বলেছিলাম আমি এখন রোজ দিন সকালে টিফিন বানাই, আজও কিন্তু সকালে টিফিন বানিয়েছিলাম। রুটি করেছিলাম আর তার সাথে আলুর তরকারি করেছিলাম। বর ঘুম থেকে উঠে রোজ যেরকম কাজ করে দেয় সেরকমই কাজ করেছে, তবে তার থেকে একটু বেশি করে দিয়েছে। বাসন তো মেজে দিয়েছে, নিজের কাপড়গুলো আবার ধুয়ে দিয়েছে, তার সাথে ঠাকুরের বাসনগুলোও মেজে দিয়েছে। আমি কথা বলছি না জন্য সকালে টিফিন বানিয়েছিলাম ঠিকই, কিন্তু ও খায়নি আর কাজে নিয়েও যায়নি। বাসনগুলো মেজে দিয়েছে, সেই বাসনগুলো উপর করে দিচ্ছি। এই দেখো, রুটি যেমন প্যাকিং করেছিলাম তেমনই পড়ে আছে, আর তরকারিও ঠিক সেইভাবেই পড়ে আছে। আমার মুড অফ থাকলে না আমি ক্যামেরাটাও অন করি না। টিফিন বক্সে আমি সবজিটা রেডি করে দিয়েছিলাম, আর এই ফয়েল পেপারটাতে রুটিও মুড়ে দিয়েছিলাম। যেহেতু সকালে খায় না, নিয়ে যায়, সেজন্য আমি খালি চাটা করে দিয়েছিলাম। ভেবেছিলাম চাটা খেয়ে এগুলোও নিয়ে যাবে। তারপরে দেখলাম বেরিয়ে গেল কাজে খাবার দাবার না নিয়ে। তো আমিও না আর খাইনি। দেখো, আমি তো শুধুমাত্র খাওয়ার জন্য আর এই বাড়িতে পড়ে। আমার বাবা মা আমাকে খাওয়াতো, ওরা না খাইয়ে আমাকে রাখতো না। আর ভগবান হাত পাও দিয়েছে, কর্ম করলে ঠিক খাবারটা জোগাড় হয়ে যাবে।